বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগের ভোট 20 তারিখ। সেই নিয়েই শেষ মুহূর্তের আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায়। 2019-এর হিসেবে এই 7টা আসন 20 মেতে যে আসনগুলো ভোট হবে তার 3টেতে হুগলি লকেট চট্টোপাধ্যায়, বনগাঁতে শান্তনু ঠাকুর, ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপির হয়ে জিতেছিলেন। তারপরে অর্জুন সিং একই রণকৌশলের অঙ্গ হিসেবেই তৃণমূলে এসেছিলেন, আবার ফিরে গেছেন, যে কথা ঘোড়াতেও বিশ্বাস করবে না। আর বাকি দুজনের একজন হাফ মন্ত্রী শান্তনু ঠাকুর এলাকা দেখভাল করেছেন তেমন কথা এলাকার মানুষ বলছেন না, কিন্তু মতুয়া সিএ নিয়ে একটা প্রচারের মধ্যেই তিনি ছিলেন বরাবর। লকেট চ্যাটার্জিও বিধানসভায় দাঁড়িয়ে হেরে খানিক দূরেই সরেছিলেন, আর সেই সুযোগে দলের মধ্যে স্থানীয় নেতাদের উপর তার রাশ আলগা হয়েছে। কাজে 3টে আসনেই বিজেপিকে লড়তে হবে, একটাও সহজ আসন বিজেপির নেই। এদিকে তৃণমূলের উলুবেড়িয়াতে সাংসদের দেখা না পাওয়া একটা ইস্যু, কিন্তু এই আসনের আবার 7টা লোকসভায় তৃণমূলের দখলে। বিজেপি 12% ভোট কম পেয়েছিল 2021-এর, বাম কংগ্রেসের মোট ভোট ছিল 7.5%। কাজেই এই আসনে মিরাকল না হলে উলুবেড়িয়াতে তৃণমূল জিতবে। হাওড়াতে তৃণমূলের দলের মধ্যে কোন্দল আছে, সাংসদকে দেখা যায়নি এই অভিযোগ আছে, কিন্তু আবার এই এলাকাতে বিজেপির প্রার্থী এই সেদিনেও তৃণমূলের হয়ে গলা ফাটিয়েছে। তার পক্ষে আবার এলাকার মানে বিজেপির পক্ষে এলাকার 20% অবাঙালি ভোটের একটা বড় অংশ থাকবে। ওদিকে রাস্তায় বামেদের দেখা যাচ্ছে বিরাট ভাবে। হাওড়ার 7টা বিধানসভা আসনই কিন্তু আছে তৃণমূলের কাছে। বিধানসভাতে বিজেপি তৃণমূলের ভোটের ব্যবধান 16%, বাম কংগ্রেসের ভোট 11%-এর মতন। এখানেও তৃণমূলকে হারানোর জন্য ওই মিরাকল চাই, মার্জিন কমবে কিন্তু জিতবে তৃণমূল। আরামবাগ গতবারে তৃণমূল জিতেছিল কান ঘেঁষে, এবারে সেই জন্যই নতুন প্রার্থী। এখানে কিন্তু 4টে বিধানসভা আসন আছে বিজেপির কাছে। তারপরে তৃণমূলের দলের মধ্যেই বিরাট কোন্দল আছে, এই আসন কিন্তু তৃণমূলের হাতছাড়া হতেই পারে। বিধানসভা নির্বাচনেও এখানে বিজেপির ভোট সামান্য হলেও বেশি ছিল। তৃণমূলের অনেকের বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে নাকি তারা তাদের দলের মেরামত করেছেন। পঞ্চায়েত ভোট কেমন করে হয় আমরা সবাই জানি, এলাকার খবর কিন্তু সেরকম নয়। এবার চলুন শ্রীরামপুরে, সেখানে কল্যাণ ব্যানার্জি এবার জিতলে 4বারের সাংসদ হিসেবে দিল্লি যাবেন। অনেকের ধারণা এই আসনে বামেদের চমকপ্রদ রেজাল্ট হবে। আসুন বামেদের ভোটের হিসেবটা দেখা যাক। দীপশিতা দাঁড়িয়েছে সেখানে। 2009-এ সিপিআইএম এর ভোট ছিল 40%, 2019-এ সেটা 11%। তৃণমূলের 2009-এ 52%, 2011-তে এসে সেটা 49.5%। বিজেপির ছিল 3.6%, হয়েছে 34.8%। এবার বিজেপির ভোট মূলত বাম থেকে রামে যাওয়া ভোট, তার একটা বিরাট অংশ যদি আবার সিপিএম এর তরুণ মুখের দিকে যায়। মানে কেন আমি এই কথাগুলো বলছি? এই জন্য বলছি যে তৃণমূল থেকে তৃণমূলের ভোট বিরাট ভাবে কমার মতন কোনো হাওয়া কি এলাকায় দেখা যাচ্ছে, মাটিতে দেখা যাচ্ছে? সেরকম এই যে চুরির ইস্যু, দুর্নীতির ইস্যু, এগুলো সব আছে। খেয়াল করে দেখুন যে এগুলো এই যে নারদার ইস্যু, সারদার ইস্যু ছিল, হাতে করে টাকা নিয়েছে, সেই ভিডিও ইলেকশনের আগে দেখেছি আমরা, কিন্তু তার প্রভাব মানুষের মধ্যে পড়েনি। মানুষের মধ্যে অন্য জিনিসের প্রভাব পড়েছে। মানুষের মধ্যে যে সমস্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী কার্ড, তার প্রভাব তৈরি হয়েছে, এবং সেখানে বিরাট ভাবে তৃণমূলের ভোট কমে যাওয়ার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাহলে বামেদের ভোটটা বাড়বে কোথা থেকে? নিশ্চিত ভাবে সেই ভোটটা যাবে বিজেপির কাছ থেকে, এবং যদি সেটা যায় তাহলে আমি অবাক হব না। শ্রীরামপুরে তাদের ভোট যদি অনেকটা বাড়ে তাহলে অবাক হব না, কিন্তু তা যেমন সিপিআইএম কে জেতাতে পারবে না, তেমনি বিজেপির ক্ষতি কিন্তু করবে। কল্যাণ ব্যানার্জি সেটা জানেন বলেই বাজারে নেমেই দীপশিতাকে, সিপিআইএম কে আক্রমণ করছেন ওনার নিজের মার্কা মারা কথাবার্তা দিয়ে। বিলো দ্য বেল্ট কথাবার্তা বলেন, কিন্তু সেটা ওই ভোটের বিভাজনকে মাথায় রেখে করছেন। আর আমাদের দেশের সংসদীয় রাজনীতি আদতে তো ভোট ভাগাভাগির উপরেই দাঁড়িয়ে থাকে আছে।
সেই হিসেব মেনেই কল্যাণ ব্যানার্জি জিতল। হুগলিতে লকেট চট্টোপাধ্যায় দলের ভেতরের ঝামেলা মেটাতে চেষ্টা করছেন এখনো, কিন্তু মিটছে না। আমি আজ বলে দিচ্ছি, নির্বাচনের দিন বহু বুথে বিজেপির পোলিং এজেন্ট থাকবে না। আর 2021-এর নির্বাচনে এই এলাকার 7টা বিধানসভার বিজেপি 7টাতেই হেরেছে। ভোটের ফারাক ছিল 10%। তারও পরে আবার রাজ্যের সব জায়গার মতোই বাম কংগ্রেস বেশ কিছুটা, মানে আগের চেয়ে বেশ কিছুটা ভোট এখানেও পাবে, যা আদতে ক্ষতি করবে বিজেপি। সব মিলিয়ে এই মুহূর্তে হুগলির আসনে ওই ধোঁয়া ধোঁয়া শিল্প দেখা দিদি নম্বর 1 রচনা ব্যানার্জি কিন্তু জিতবেন, সেটাই মনে হচ্ছে। যদিও এই আসনে ভোটের দিনটা খুব গুরুত্বপূর্ণ। বনগাঁতে শান্তনু ঠাকুর সিএ নিয়ে বিব্রত ঠাকুর বাড়ির ঘটনা নিয়ে, অন্যদিকে মতুয়াদের পূর্ণ সমর্থন এখানে বিজেপি পাবে তা মনে নয়। বিজেপির সুবিধে এখানে 6টা বিধানসভার তারা 2021-এ জিতেছিল। এই আসন কিন্তু শুরু থেকেই হাড্ডাহাড্ডি চলছে। নির্বাচনের দিনে এই আসন শেষ কথা বলা যাবে, এখনো পর্যন্ত এই আসন 50-50তেই রাখা ভালো। এবারে ব্যারাকপুর, এক শ্রমিক এলাকাতে টালিগঞ্জের এক অভিনেতা হাত নেড়ে বেড়াচ্ছে। সেই আসনে যেখানে জিতেছেন মোহাম্মদ ইসমাইল, জিতেছেন মোহাম্মদ আমিন, বামেদের ভোট সাধারণভাবেই বাড়বে। গতবারের 11% ভোট বেড়ে 17, 18, 19, 20% হতে পারে। বিজেপির অর্জুন সিং বড্ড একা, ডান হাত বা বাঁ হাত সবই তার গেছে। একেবারে বিহারি অধ্যুষিত মহল্লা ছাড়া তিনি কোথায়? গতবারের বিধানসভাতে বিজেপি তৃণমূলের চেয়ে 9% কম ভোট পেয়েছে, এবং ওই এক ভাটপাড়া ছাড়া 6টা বিধানসভায় তৃণমূলের দখলে। তবুও প্রার্থী অর্জুন সিং বলেই লড়াই হবে, কিন্তু অ্যাডভান্টেজ তৃণমূল। এটা ছিল এই মুহূর্তের অ্যাসেসমেন্ট। এই আসনগুলোর অন্তত 4টের ভাগ্য ঠিক হবে ভোটের দিন, কাজেই সেদিনে আবার এ নিয়ে কথা বলা যাবে। আপাতত এই পর্যন্ত, নমস্কার।